আসসালামু আলাইকুম হুজুর। হুজুর হাবিব ভাই আমাকে বকা দিছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সত্যি তোমাকে বকা দিছে? যাও ওকে ধরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কি খবর হাবিব, তুমি ওকে বকা দিলা কেন? কি খবর, তুমি ওকে বকা দিলা কেন? বলো। রোজা রোজা রোজা। তুমি রোজা? জি তুমি তাহলে ওকে বকা দিছো কেন সেটা বলো। হুজুর আমার পায়ে পাড়া দিছে। ও তোমার পায়ে পাড়া দিছে? জি কি খবর সাহেব, তুমি ওর পায়ে পাড়া দিছো কেন? হুজুর আমি ইচ্ছা করে পাড়া দিইনি। হুজুর আমি যাচ্ছিলাম, হঠাৎ ওনার পায়ে পাড়া পড়ছে। কি খবর হাবিব, শুনলা? ও তোমার পায়ে ইচ্ছা করে পাড়া দেয়নি। তুমি যেহেতু রোজা, তাই তোমাকে আমি মেরে কষ্ট দিতে পারলাম না। মনে রাখবা, রোজা অবস্থায় কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তারপরে কোনো অহেতুক কথাবার্তা বলা যাবে না। তুমি রোজদার অবস্থায় ওকে বকা দিয়েছো, এটা তোমার জন্য মোটেও উচিত হয়নি। রোজা অবস্থায় এগুলো সব কিছু থেকে বিরত থাকতে হবে। কথা বুঝছো? ঠিক আছে হাবিব, তুমি যেটা করেছো সম্পূর্ণ ভুল। এখন তুমি ওর কাছে ক্ষমা চাও। ভাইয়া আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দাও। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি আপনাকে ক্ষমা করে দিছি। রোজা মানি শুধু না খাওয়া নয়, বরং নিজেকে সংযত করা, রাগ দমন করা আর মানুষকে কষ্ট না দেওয়া। এটাই রোজার শিক্ষা।